নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আশা করব তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমস 2024 পরীক্ষা আমাদের হয়ে গেল। তো 15ই সেপ্টেম্বর 2024 যে প্রিলিমিনারি পরীক্ষা হলো পিএসসি মিসেলেনিয়াসের জন্য, তার যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কিটা তোমরা এই মুহূর্তে আলোচনার মাধ্যমে দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেকে নিজের যে উত্তরপত্র, যেটি তোমরা বুকলেটটা নিয়ে এসছো কোশ্চেনটা, সেই কোশ্চেনের সাথে অবশ্যই মিলিয়ে নাও। কটা তুমি ঠিক করতে পারলে তারপর আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিও। ওকে, তো চলো শুরু করি আজকের আমাদের এই আলোচনা। আমরা 75টি জিকের যে সঠিক উত্তর এই ক্লাসের মাধ্যমে দেখতে চলেছি। তো অবশ্যই তোমাদের জন্য এই ক্লাসটাও হেল্পফুল হবে। তোমাদের যেরকম পাশে আমরা ছিলাম সেরকমই আছি এবং তোমরাও কিন্তু অনেক সাপোর্ট আমাদের দেখিয়েছো। চলো শুরু করি। তো আমরা ট্রাই করবো এখানে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেখতে। অবশ্যই তোমরা চেষ্টা করবে এখানে আমার সাথে সাথে নিজের যে সঠিক উত্তর হবে সেইগুলোকে মিলিয়ে নেওয়ার জন্য। ওকে, তো এখানটা দেখে নাও, ভারতের যে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ বলা হচ্ছে। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ দেখো, এটা হবে আনাইমুদি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এটা আমরা যে কোয়েশ্চেন বুকলেট, যে টেস্ট বুকলেটটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বি থেকে। বি সিরিজটা থাকলে অবশ্যই মিলিয়ে নিও বা প্রশ্ন ওয়াইজ মিলাতে পারো। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? রক্ত পরিশোধন করে বৃক্ক বা কিডনি। অপশন সি হবে সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা কুইকলি জাস্ট দেখে নেবো। এখানে ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। ভারত ছাড়া আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়। বহুবার তোমাদেরকে পরীক্ষার আগে আমরা ক্লাসে করিয়েছি, আমাদের ম্যারাথন ক্লাসেও করানো হয়েছে, লাস্ট মিনিট সাজেশন ক্লাসে বা আমাদের যে জিকে বুকটি পাবলিশ করেছে সেখানেও রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, ম্যালেরিয়া রোগের বাহক। ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ভারতের পিটার্সবার্গ বলা হয়। ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? সঠিক উত্তর হবে জামশেদপুর। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আমার সাথে প্রত্যেকে শুনবে এবং যেখানটা আমি মার্ক করছি বা রেড কালার সেটাতে কিন্তু মিলাবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনটা তোমাদের যেটা রয়েছিল সেটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম হলো কোনটি? তো নাগার্জুন সাগর শ্রীশাইলাম হলো কোনটি? চারটে অপশন রয়েছে। নাগার্জুন সাগর, শ্রীশৈলম আমরা প্রত্যেকেই জানি ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? তো অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না বলেছে, তো অবনীন্দ্রনাথ ঠাকুর যুক্ত ছিলেন হবে, ছিলেন না বলেছে মানে তোমাদের সঠিক উত্তরটা হবে এখানে দেখো নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর, সোনাদেব ছিল, রাজা বর্মা ছিল না। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? তোমাদের লেটেস্ট ক্লাসটা যেখানে আমরা স্ট্যাটিক জিকের করিয়েছি, বিভিন্ন ইংরেজি যে সমস্ত পুস্তক বা ক্যারেক্টার্স রয়েছে সেইগুলো, তো সেইখানে পাবে এটা। জে কে রাউলিং হবে সঠিক উত্তর। অপশন বি। নেক্সট পরবর্তী দ্বারা তোমাদের কালারটা আমি এখানে রেডটাকে চুজ করে নিই। ওকে, তো আমরা রেডটাকে চুজ করেছি। বলো, নিম্নলিখিত গুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অর্থাৎ খাইবার এটা হচ্ছে পাস বা গিরিপথ, বোলান গিরিপথ, গোমাল গিরিপথ, যেটা হচ্ছে হবে উত্তর অপশন ডি গোমুখ, এটা হচ্ছে কেব বা গুহা, তো এটা হবে সঠিক উত্তর। মরুয়াঞ্চলে সৃষ্ট মাটি হলো কোনটি? মরুয়াঞ্চলে সৃষ্ট মাটিকে বলা হয় অ্যারিডিসল। আমেরিকান যে সয়েল সায়েন্স সেখান থেকে ভাগ অনুযায়ী অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী? তো যদি ভারতের বলতো তাহলে বাচেন্দ্রী পাল হতো, যেহেতু ভারতের বলেনি তার জন্য জুঙ্কো তাবেই হবে সঠিক উত্তর। অপশন সি। ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? তো এটা হয়েছিল শ্রীরামপুরে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট। অনেকবার তোমরা ক্লাসে এগুলো পড়েছো। নেক্সট দেখো, রামচরিত কে রচনা করেছিলেন? তো রামচরিত সন্ধ্যাকর নন্দী হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি। ওকে, আর তুলসীদাস হলে হতো রামচরিত মানস। নেক্সট, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? তো স্কন্দগুপ্ত হুন আক্রমণের প্রতিহত করেছিলেন। এটাও তোমাদের লাস্ট মিনিট যে ইতিহাসের ক্লাসটা রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো, পরবর্তী কোনটি বলা হচ্ছে মূল বা রুট? তো কোনটি মূল? তোমাদের এখানে সঠিক উত্তরটি হবে গাজর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিমানবন্দর বিহীন দেশ কোনটি? এখানে একটাও হবে না, উপরের সবকটি বিমানবন্দর বলা হচ্ছে। আচ্ছা, এখানটা বিমানবন্দর বিহীন দেশ বলেছে, তো এই উত্তরটা বা প্রশ্নটা একটু গড়মড়ে রয়েছে। দেখো এখানে বিমান বন্দর বিহীন দেশ হবে না, প্রত্যেকটা দেশেরই বিমানবন্দর রয়েছে এখানে, তো এটা একটু দেখবে তোমরা, এটা একটু স্টার মার্ক দিয়ে দাও 22 নম্বর প্রশ্নটা। ওকে, প্রত্যেকটা দেশেই আমি দেখলাম যে বিমানবন্দর রয়েছে। ওকে, চলো নেক্সট, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত সেটি কি?
তো দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন, অপশন সি হবে সঠিক উত্তর। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? তো ধাতু নয়, অপশন সি সালফার হয়ে যাবে সঠিক উত্তর। নুনের রাসায়নিক সংকেত বা সল্টের রাসায়নিক সংকেত আমরা পড়েছি NaCl, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ধর্মচক্র প্রবর্তন, 26 নম্বরের কোয়েশ্চেন। এটা হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম যে ধর্মপ্রচার সেটা, অপশন সি হবে। বাতাসের গতিবেগ পরিমাপ করায় অ্যানিমোমিটার, স্ট্র্যাটেজিকের বইতে আমাদের প্রথমেই রয়েছে বিভিন্ন বিষয় সম্পর্কে যন্ত্রপাতি। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখবো জিকে থেকে। বাতাসে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে রয়েছে? নাইট্রোজেন। আমরা লাস্ট মিনিট সাজেশন ওয়ার্ল্ড জিওগ্রাফি যেখানে করলাম সেখানেও বলেছি, সায়েন্সের ক্লাসেও বলেছি। নেক্সট, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? তো প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হবে আইসিআইসিআই ব্যাংক। জৈব বিপর্যয়ের উদাহরণ হয়ে যাবে কোভিড-19। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? সঠিক উত্তরটি হবে অ্যামিলিয়া ইয়ারহার্ট, অপশন বি হবে। এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরাপথনাথ নামে পরিচিত? রাজা হর্ষবর্ধন সকল উত্তরাপথনাথ নামে পরিচিত। নেক্সট দেখো, এখানে রয়েছে তোমাদের যে কোষের মধ্যে নিম্নলিখিত অংশগুলির মধ্যে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, কোষের নিম্নলিখিত অংশগুলোর কোষাণু এবং কোষের অঙ্গগুলির মধ্যে শুধুমাত্র উদ্ভিদের কোষের ভিতরে দেখা যায় প্লাস্টিড একমাত্র, অপশন ডি। নিকোলা টেসলা তো যে তড়িৎ বাল্বটা আবিষ্কার করেছিলেন সেটা এসি হয়ে যাবে। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকারের লেখা? দ্য মেটামরফোসিস, এটা হচ্ছে ফ্রাঞ্জ কাফকারের লেখা। 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7 জুন, এটা ম্যাথের জিনিস। আচ্ছা, জিকের নেক্সট প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি? অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন দেখো, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, অপশন এ হবে, আশা করবো প্রত্যেকেই করেছো। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? জওহরলাল নেহরু হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, মনসবদারি প্রথার প্রবর্তক আকবর হবে সঠিক উত্তর, অপশন বি। ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত হয়? টিন থাকে। নেক্সট কোয়েশ্চেন, রান অফ কচ্ছ গুজরাটে, অপশন সি হবে সঠিক উত্তর। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ বা টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব কি রয়েছে। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, অপশন এ। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হচ্ছে বিরল রোগে আক্রান্ত রোগীদের সাহায্য প্রদান, অপশন ডি। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারি নিষিদ্ধ করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ, মনে আছে ইতিহাসে, আলাউদ্দিন খলজি, পড়িয়েছি অনেকবার। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে। সবে মুনিসে পজামা এর মানে হচ্ছে সম্রাট অশোক, এটা কিন্তু করেছিলেন, ওকে, এই কথাটা বলেছিলেন। অল মেন আর চিলড্রেন। নেক্সট, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত? টাইফয়েড, অপশন বি। পরবর্তী দেখো, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক যে পুরস্কার পরমবীর চক্র, তোমাদের অনেকবার করানো হয়েছে। কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি, এটা প্রত্যেকে জানো, অপশন বি। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং একমাত্র বিজ্ঞানী যিনি বিজ্ঞানী দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, বহুবার ক্লাসে করেছি এবং আমাদের যে 1500+ জিকে বই সেখানে রয়েছে, ম্যারি কুরি, অপশন সি হবে সঠিক উত্তর। আজীবক সম্প্রদায়ের নেতা হচ্ছে গোশালা মকলপিত্তু, অপশন বি। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে রয়েছে, অপশন সি। আই হ্যাভ আ ড্রিম উক্তিটি হচ্ছে মার্টিন লুথারের। তোমাদের এই ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে অনেক কোয়েশ্চেন এসছে এবারে, ওকে। মার্টিন লুথার কিং। কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন। তানসেন ছিলেন আকবরের রাজসভায়, অনেকবার করানো হয়েছে। আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা হচ্ছে বেনিটো মুসোলিনির বক্তব্য। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা, সেখানে করানো হয়েছে, স্ট্র্যাটেজিকের লিস্টেই রয়েছে। ভলগা থেকে গঙ্গা, এটা হচ্ছে রাহুল সাংকৃত্যায়নের লেখা। ব্রাজিলের আমাজন অববাহিকায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর রয়েছে। নেক্সট দেখো, তোমাদের যে স্ট্র্যাটেজিকের অন্যতম একটা ডে অ্যান্ড থিম হয়, সেই অনুযায়ী তোমরা করতে পারবে। এখানে যে সঠিক মিলটি চিহ্নিত করুন, এখানে সঠিক মিলটি হবে 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, এটা ঠিক আছে। আর বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং এখানে 11ই জুন রয়েছে, তো এগুলো হবে না, ঠিক আছে। তো অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন মূলধনের, আচ্ছা এখানটায় তোমাদের নেক্সট জিকে কোশ্চেন। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজাইম্পে, অপশন ডি। ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ, অনেকবার করানো হয়েছে। ট্রি অফ লিবার্টি প্রতিষ্ঠা করেন টিপু সুলতান, অপশন সি হবে।
আর নেক্সট দেখো এখানে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? জাকির হোসেনের, অপশন সি। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে? হলদি এবং হুগলি নদীর সঙ্গমস্থলে, অপশন এ। কথা বলার এটিএম মেশিন ভারতে প্রথম চালু করেছিল? ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি। আচ্ছা, কোন আইপিএস এর অফিসারের জীবনের উপর ঘটনা করে যে 12 ফেল মুভিটি, সেটা হচ্ছে মনোজ কুমার শর্মা। ওকে, তোমরা ক্লাসে পড়েছো এখানে যে পুরস্কার অ্যাওয়ার্ড যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেখানেও পাবে সেখানে। নেক্সট দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? অনেকবার পড়ানো হয়েছে, বালগঙ্গাধর তিলক হবে। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত? নিউট হবে সঠিক উত্তর, অপশন বি। রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত দাবা খেলোয়াড়, অপশন সি। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর সিয়াটেলে হবে। ওকে, স্যান ফ্রান্সিসকো। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুট্টি খান তার সহাকবিকে অনুবাদ করতে বলেছিলেন মহাভারতকে, অপশন সি হবে সঠিক উত্তর। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, যে রুসো বলছেন এটা। ম্যান মেক্স হিমসেলফ ভি গর্ডন চাইল্ডের বিখ্যাত বই। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অনেকবার করানো হয়েছে, জন সাইমন সদস্য ছিলেন না। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার এই হচ্ছে 75টি জিকের প্রশ্ন উইথ উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের স্কোর ভালো হয়েছে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে ক্লিক করে জয়েন হয়ে যাবে আপকামিং ক্লাসশিপ এক্সামের জন্য। ঠিক এইভাবেই তোমাদের পাশে থাকবো এবং তোমাদেরকে সাপোর্ট করব। আর আমাদের ক্লাস থেকে তোমরা যদি অবশ্যই সাজেশন বা কমন অবশ্যই এসছে আমি জানি, তো আমি সেটা আর বলছি না বেশি। তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো, বা আমাদের যে ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে সেখানে অবশ্যই জানাবে। এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যায়, টেলিগ্রাম গ্রুপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, তোমাদের প্রস্তুতি আরো ভালো হোক, তোমার জীবনে সাফল্য পাও। বন্দে মাতরম, জয় হিন্দ।